যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন এই কথা একজন বলার কারণে তার বিরুদ্ধে আরেক দল মাজারপন্থী তারা লেগে গেছেন যে না, আল্লাহ রাসূলের নবুয়ত তিনি পেয়েছেন সেই মানব সৃষ্টির আগে। আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইছেন, তিনি কি এখন জীবিত আছেন? আপনার আকীদা যদি এটাই হয় আল্লাহ রাসূল হাজির নাজির, তিনি সবসময় জীবিত আছেন, সবসময় উপস্থিত আছেন এখানে, তাহলে তো সেটা সেই শিরকের নামান্তর আবার হয়ে গেল। বাড়ির মহিলারা বলে বাড়ির বাইরে বের হওয়ার সময় যদি কাক দেখে তাহলে তারা মনে করে আজকের দিনটা বোধহয় অশুভ দিন, অথবা শনিবারের দিন বাইরে যাওয়া যাবে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। বর্তমানে একটা ইস্যু চলছে, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন এই কথা একজন বলার কারণে তার বিরুদ্ধে আরেক দল মাজারপন্থী তারা লেগে গেছেন যে না, আল্লাহ রাসূলের নবুয়ত তিনি পেয়েছেন সেই মানব সৃষ্টির আগেই, আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই তিনি নবুয়ত পেয়েছেন। এই যে এখন একটা বিতর্ক চলছে, এই বিতর্কটা আমি আসলে প্রথমে বুঝতে পারি না যে কেন বিতর্কটা হচ্ছে এটা নিয়ে। কারণ এটা তো কমন একটা কথা, আল্লাহ রাসূল যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে নাকি? সবাই জানে ওইটা ইতিহাসের প্রমাণিত বিষয়। আল্লাহ রাসূল হেরা গুহায় প্রথম তার কাছে ওহী নিয়ে আসা হলো, তারপরে তিনি খাদিজার কাছে গেলেন, জাম্মিলুনি বললেন, তার মানে তিনি তখনও জানতেন না তিনি নবুয়ত পেয়েছেন, তিনি যে নবী তিনি তখনও জানতেন না। যখন তার উপর প্রথম আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হল তখন তিনি বুঝতে পারলেন যে তিনি নবী। সেটা তো অনেক পরে ঘটনা, 40 বছরের আগে তিনি কি জানতেন তিনি নবী? এটা তো ঐতিহাসিক বিষয়, সবাই জানে বিষয়টা। কিন্তু এই বিষয় নিয়ে বিতর্ক কেন হচ্ছে? এই বিষয় নিয়ে বিতর্ক নিয়ে একটু পড়তে যে যখন বুঝতে পারলাম যে বিষয়টা আরো অনেক গভীর এবং এর সাথে শিরকি আকীদা জড়িত। মাজারপন্থী যারা তারা মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র একজন রাসূল নন, তিনি একজন শুধু নবী নন। তার সম্পর্কে যে শিরকি আকীদা তারা পোষণ করে সেটাকে তারা দুইটা নাম দিয়েছে, একটা হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি আর একটা হচ্ছে নূরে মুহাম্মাদি। আল্লাহ রাসূলকে তারা নূরের নবী বলে। কেন বলে? শুধু তার সম্মান বাড়ানোর জন্য না, এর মধ্যে আরেকটা কারণ আছে। তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন একটা একটা অসীম সত্তা, একটা অদৃশ্য সত্তা, যেই সত্তায় কখনো দেখা যায় না, ছোঁয়া যায় না, এমন একটা সত্তা। সেই সত্তার প্রকাশ তিনি প্রথম ঘটিয়েছিলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ ঘটেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। এর চেয়ে বড় শিরকি আকীদা কি হতে পারে? এই আকীদাই তারা পোষণ করেন এবং এই আকীদা থেকেই তারা বলছেন যে নবী মুহাম্মদ তিনি 40 বছর নবুয়ত পাননি, বহু আগে তিনি নবুয়ত পেয়ে বসে আছেন। ঠিক যেভাবে ঈসা আলাইহিস সালামের সম্পর্কে নাসারারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম মূলত তিনি নবী নন, তিনি হচ্ছেন আল্লাহর স্বয়ং পুত্র, আল্লাহ নিজের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার মাধ্যম দিয়ে। ঠিক তেমনই ভাবে এই সুফিবাদী যারা মাজারপন্থী তারা মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকীদা থেকে কিন্তু মূলত এই বিষয়টা চলে এসেছে। তারা বলে হাকিকাতে মুহাম্মাদি, আমরা মুহাম্মদকে দেখি একজন মানুষ হিসাবে, তিনি আসলে হাকিকাতান মানুষ ছিলেন না, তিনি ছিলেন নূরের তৈরি একজন একটা সত্তা, যেই নূরটা মূলত আল্লাহর নূর থেকে এসেছে। কত ভয়ঙ্কর আকীদা আজও পর্যন্ত আমাদের এই সমস্ত মাজারপন্থীদের মধ্যে রয়ে গেছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে এই বিষয়টা নিয়ে আবার মাজারপন্থী কিছু ওলামা এখানে বাংলাদেশে আছেন, তারা সবাই বিবৃতি দিয়েছেন তার পক্ষে, যিনি এই কথা বলেছেন তার পক্ষে আবার বিবৃতি দিয়েছেন যে না, আমরা সবাই এই বিষয়ে একমত যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পেয়েছিলেন রূহের জগতে। একটা জিনিস কি তাকদীর তিনি তো নবী হিসেবে নির্ধারিত হয়েছিলেন বহু আগে। এই বিষয়ে একটা হাদিস আবু হুরায়রা থেকে এসেছে, যে হাদিসটা সুনান তিরমিজিতে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আল্লাহ রাসূল আপনি কবে থেকে নবী? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদি। আমি তো তখন থেকে নবী যখন থেকে আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদের মাঝামাঝি অবস্থায় ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন অস্তিত্বে আসেননি তখন থেকে নবী। এটার অর্থ আমরা কিভাবে নেই? এটার অর্থ আমরা এইভাবে নেই যে এটা তাকদীরান মুকাদ্দারান, এটা তাকদীর হিসেবে নির্ধারিত ছিল। এই তাকদীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই নির্ধারিত আছে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে খালাকাল্লাহু মাকাদির, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে তাকদীর সৃষ্টি করে রেখেছেন। আমাদের প্রত্যেকের জন্ম মৃত্যু কখন কোথায় হবে আমাদের এই জমিন আসমান সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে।
ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথাও লেখা আছে, এটা নতুন কোনো বিষয় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন তখন তিনি প্রথমেই নবী হিসেবে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে বানাবেন সেজন্য প্রস্তুত করেছেন, ধাপে ধাপে প্রস্তুত করেছেন, কিন্তু তখন থেকে তিনি নবী ছিলেন বিষয়টা এমন না। নবুয়ত তিনি পেলেন কখন? যখন তিনি 40 বছর তার অতিক্রান্ত হলো এবং মানে গারে হেরাতে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসলেন, তখন থেকে তিনি নবী হলেন। ওহী পাওয়ার কারণে তিনি নবী হলেন, তার আগে না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা নিয়ে আজকে এই যে বিতর্ক, এই বিতর্কের রূপটা কিন্তু মনে রাখবেন, ওই যে হাকিকাতে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি, ওই জায়গা থেকে তারা বিষয়টা টেনে নিয়ে আসছে। মূলত তারাও জানে আল্লাহ রাসূলের নবুয়ত 40 বছর বয়সে তিনি পেয়েছিলেন, কিন্তু ওই দিকে টেনে নিয়ে যাচ্ছে কেন? ওই তাদের আকীদা যে ওই দিকে আছে, সেই দিকে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, শিরক অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়, যে সূক্ষ্ম বিষয়টা আমরা অধিকাংশ মানুষ সচেতন নই। আমাদের গ্রাম বাংলায় এখন আমাদের আহলে হাদিস ফ্যামিলিগুলোতেও আমরা লক্ষ্য করেছি, অনেক সময় দেখা যায় বাড়ির মহিলারা বলে বাড়ির বাইরে বের হওয়ার সময় যদি কাক দেখে তাহলে তারা মনে করে আজকের দিনটা বোধহয় অশুভ দিন, অথবা শনিবারের দিন বাইরে যাওয়া যাবে না। এই সমস্ত যে আজেবাজে চিন্তাধারা, কুসংস্কারগুলো, এগুলোর মধ্যেও শিরক লুকিয়ে আছে। যে শিরকগুলো মূলত লালন পালন করে হিন্দুয়ানি সংস্কৃতিতে লালন পালন করা হয়। হিন্দুদের দেখা দেখে আমরা নিজেরা বলা শুরু করে দিয়েছি যে কাক দেখলে নাকি এটা নাকি আমাদের একটা খারাপ প্রভাব ফেলবে, আবার শনিবারে বের হলে সেটা নাকি একটা খারাপ প্রভাব ফেলবে। এই ধরনের যাবতীয় যে সমস্ত কুসংস্কারগুলো রয়েছে, এগুলো সব শিরকি আকীদা থেকে আগত। এজন্য আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের আকীদা, আমাদের চিন্তাধারা, আমাদের চলনে বলনে কোনো অবস্থাতেই যেন শিরকের অনুপ্রবেশ না ঘটে যায়। আমাদের একজন বড় আলেমকে আমরা লক্ষ্য করেছি, তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর হাবিবের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাইছেন, তিনি কি এখন জীবিত আছেন? আপনার আকীদা যদি এটাই হয় আল্লাহ রসুল হাজির নাজির, তিনি সবসময় জীবিত আছেন, সবসময় উপস্থিত আছেন এখানে, তাহলে তো সেটা সেই শিরকের নামান্তর আবার হয়ে গেল। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা কেন আল্লাহ রসুলের কাছে চাইবেন? আল্লাহ রসুল যদি জীবিত থাকতেন ক্ষমা চাইতেন, যেভাবে আমরা পরস্পরের কাছে ক্ষমা চাইতেই পারি, কিন্তু যিনি মারা গেছেন তিনি তো শুনতে পান না। ইন্নাকা লা তুসমি মান ফিল কুবুর, যে ব্যক্তি কবরে ঢুকে গেছে তুমি তাকে আর শোনাতে পারো না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে বেদাত ঠিক একই রকম পাপ, যে পাপটির কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদের মুমিনদের সবচেয়ে বেশি দুর্ভাগ্যের শিকার হতে হবে। একজন কাফের, সে কবর যাওয়ার সাথে সাথে বুঝে নেবে সে কাফের, সঙ্গে সঙ্গে তার আযাব শুরু হয়ে যাবে। কিন্তু একজন ইমানদার, তিনি ইমানদার নিজেকে জানার পরেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপমানের শিকার হবেন মূলত এই বেদাতের কারণে। কেমন অপমান? সে অপমানের সেই পরিবেশটা আমরা যদি একটু চিন্তা করতাম, তাহলে আমরা ভুলেও কখনো আমরা বেদাতের ধারে পাশে যাওয়ার চেষ্টা করতাম না। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনবেন, যারা বেদাতি তাদেরকে দেখে চিনবেন, তাদের অজুর অঙ্গগুলো সব চকচক করবে। তাদেরকে যখন হাউজে কাউসারে পানি পান করাতে যাবেন, পিছন থেকে ফেরেশতারা আওয়াজ করে বলবেন, হে আল্লাহ রাসূল, আপনি ওদেরকে পানি পান করাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবাক হয়ে যাবেন, সমস্যা কি? এই লোকগুলো তো আমারই উম্মত, ওদের হাত পা সব জল করছে অজু করার কারণে, ওদেরকে পানি কেন পান করাবো না? তখন আল্লাহ রাসূল তাদের জিবরিল ফেরেশতা বা ফেরেশতারা যারা থাকবেন তারা বলবেন, হে আল্লাহ রাসূল, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা দ্বীনের মধ্যে কি কি বিষয় প্রবেশ করিয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি কোলে জড়িয়ে নেবেন? কি বলবেন? সোহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও যারা আমার দ্বীনের মধ্যে আমার পরবর্তীতে নতুন নতুন বিষয় সৃষ্টি করে ফেলেছো। তোমাদেরকে আমি এই দায়িত্ব দেই নাই যে তোমরা নতুন করে দ্বীন আবিষ্কার করবে। আমি যে দ্বীন দিয়েছিলাম, যে দ্বীন তোমাদের কাছে প্রচার করেছিলাম, সেই দিন তোমরা মেনে চলবে, এটাই তোমাদের কর্তব্য ছিল। এটা বাদ দিয়ে মাতব্বারি করে নিজে যখন দ্বীন তোমরা ঢুকিয়েছো, তোমরা কিন্তু দূর হয়ে যাও, তোমাদের আর আমার প্রয়োজন নেই। এই কথা যদি আপনি সেখানে যে শোনানো হয় আমাদেরকে, আল্লাহ রাসূলের মুখ থেকে এই কথা শুনি যে রাসূলের শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই রাসূল যদি বলে সোহকান, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি। শিরক এবং বেদাত এটা আমাদের সবচেয়ে বড় শত্রু। এই দুটো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাপ। আপনি বলবেন মানুষ হত্যা করা বড় পাপ, আপনি বলবেন জিনা করা বড় পাপ, আপনি মনে করবেন যে অন্যের সম্পদ লুটে নেওয়া সবচেয়ে বড় পাপ। তার চেয়ে হাজার গুণ বড় পাপ হচ্ছে শিরক এবং বেদাত, যেটাকে আমরা ভালোবেসে পালন করি। অন্য সমস্ত অপরাধ আমরা অন্যায় জেনেই করি, কিন্তু এমন দুটো অপরাধ, যে অপরাধ দুটো আমরা ভালোবেসে করি, তার নাম হচ্ছে শিরক এবং বেদাত। সম্মানিত উপস্থিতি,
যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী তারা সর্বদা শিরক এবং বেদাত থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। তাদের দেখলেই বোঝা যাবে এরা সিরাতুল মুস্তাকিমের অনুসারী। কোনো অবস্থায় তারা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করবে না। কোনো অবস্থাতে তারা আল্লাহ রাসূলের সুন্নাত বাদ দিয়ে অন্য আকাবির বুজুর্গের কথা দোহাই দেবে না।